হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনআইসি এডুকেশন। এনআইসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট 2022 ডিএলএড মামলা, যেটা তোমরা প্রত্যেকেই জানো যে 2022 মামলা নামে পরিচিত। এই 2022 মামলা কিন্তু প্রত্যেকের কাছে একটা গুরুত্বপূর্ণ মামলা, বিশেষত যারা 2022 সালে কিন্তু টেট পাস করে রয়েছেন। তো এই 2022 মামলাটা এরকম একটা মামলা যেটার ওপর আপকামিং রিক্রুটমেন্ট কিন্তু ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। আপকামিং রিক্রুটমেন্ট বলতে 2022 সালে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল, যেটা 11,765টি যে ভ্যাকেন্সির যে প্যানেলটা বেরিয়েছিল, এই প্যানেলটি কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে 2022 মামলার ওপর। এই 2022 মামলাটা আজকে আমরা পুরোপুরিভাবে জেনে নেব। এই 2022 মামলার হিয়ারিং ডেট বা শুনানির ডেট ছিল 22শে মার্চ, যেটা অলরেডি কোর্ট থেকে হয়ে গেছে। 22শে মার্চ এর শুনানি ডেট হয়ে গেছে। বিশেষ অসুবিধার কারণে আমি সেই লাইভ ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে পারিনি। তো আজকে আমি এই 22শে মার্চ যে কোর্টে বা সুপ্রিম কোর্টে জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং মিথালের বেঞ্চে কি হয়েছে হিয়ারিং, সেটা আমি তোমাদের সামনে এই বিস্তারিত অর্ডার কপিতে পুরো বিশ্লেষণ করে, বাংলায় বিশ্লেষণ করে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাছাড়া আরও একটা আপডেট আমি তোমাদেরকে দেব যে এই 2022 মামলার নেক্সট কম্পিউটার জেনারেটেড ডেট কবে রয়েছে। তো তার জন্য তোমাদেরকে এই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে, কন্টিনিউ দেখতে হবে, কোনোরকমভাবে স্কিপ না করে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে আমাদেরকে হেল্প করো। এবং তাছাড়া তোমাদের যদি কোনোরকমভাবে জিজ্ঞাসা থাকে বা মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে একটু মন্তব্য তোমার জানিয়ে দিয়ে যাও, তাতে আমরাও অনেক কিছু উপকৃত হব। তো তোমরা প্রত্যেকেই জানো যে আইটেম নাম্বার কত ছিল। আইটেম নাম্বার ছিল 67 এবং কোড নাম্বার ছিল 15। তো তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি, যে অর্ডার কপিতে কী লেখা রয়েছে সেটা আমি জেনে নেব। যে আজকে মামলার যে আপডেট দিতে চলেছি, যেটা হচ্ছে সৌমেন পল অ্যান্ড আদার্স ভার্সেস শ্রাবণী নায়ক অ্যান্ড আদার্স, সেই অর্ডার কপিটা ডায়েরি নাম্বার ছিল 21287। ওইটা হচ্ছে তার ডায়েরি নাম্বার। তোমরা প্রত্যেকে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এবং কেস স্ট্যাটাস জানতে চাইলে এখান থেকে তোমরা জানতে পারবে। যে ডায়েরি নাম্বারটা বললাম, তোমরা দেখতে পাচ্ছ এর সঙ্গে আরও অনেক কিছু ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে, এসএলপি ও করা রয়েছে। এবারে এই যে 22 তারিখের যে হয়েছিল ডেটটা 22/3/2024, দিস ম্যাটার্স ওয়্যার কোল্ড অন ফর হিয়ারিং টুডে। তাহলে 22 তারিখের যে অর্ডার কপিটা দেওয়া হয়েছে কোর্ট থেকে, যেটা কার বেঞ্চে হয়েছিল, অনারেবল মিস জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং অনারেবল মিস্টার জাস্টিস পঙ্কজ মিথালের বেঞ্চে। এবারে যারা পিটিশনার রয়েছেন, পিটিশনারের তরফ থেকে যারা রয়েছেন, যে অ্যাডভোকেট রয়েছেন, তাদের নাম দেওয়া রয়েছে এখানে, তোমরা প্রত্যেকে দেখে নেবে এগুলো। এবং রেসপন্ডেন্টের তরফ থেকে যিনারা বা যারা অ্যাডভোকেট ছিলেন তাদেরও নাম দেওয়া রয়েছে। তো মেন যেটা, যে হিয়ারিংয়ে কী হয়েছিল, 22শে মার্চ যে হিয়ারিং 2022 মামলার, সেই হিয়ারিংয়ের ডেট যে ছিল, সেই হিয়ারিংয়ে কী হয়েছিল এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আপন হিয়ারিং দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার। কী অর্ডার দিয়েছে, টোটাল দুখানা অর্ডার দিয়েছে, দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। 1 নম্বর অর্ডার আর 2 নম্বর, এই দুটো অর্ডার কিন্তু স্পেশালি ওই দিনই দেওয়া রয়েছে। প্রথম অর্ডারটাতে কী লেখা রয়েছে, যে ইট ইজ জয়েন্টলি সাবমিটেড বাই দ্য লার্নড সিনিয়র কাউন্সিল অর কাউন্সিল ফর দ্য parties that the matters were already heard by the coordinate bench for 3-4 times and the said bench is also available। তাহলে কি বলছে, যে এটি যৌথভাবে দলগুলির জন্য কোনো সিনিয়র, মানে হচ্ছে বিজ্ঞ বা অভিজ্ঞ যে সিনিয়র কাউন্সিল রয়েছে, বা কাউন্সিলের দ্বারা যে বিজ্ঞ বা অভিজ্ঞ যে দলগুলির যে কাউন্সিল রয়েছে, সেই কাউন্সিল দ্বারা কিন্তু এই ম্যাটারটিকে কিন্তু 3 থেকে 4 বার কিন্তু কি করা হয়েছে, যে শুনানি দেওয়া হয়েছে। এবং সেই ম্যাটারটাও এখানে উল্লেখ করা রয়েছে এবং সেই বেঞ্চটাও এখানে উল্লেখ করা রয়েছে, কোন বেঞ্চে কী হয়েছিল। তোমরাও প্রত্যেকেই জানো যে 3 থেকে 4 বার কিন্তু এই ম্যাটারটা হিয়ারিং হয়েছে। নেক্সট যেটা কি বলছে, নেক্সট যেটা দিয়েছে, যে অফিস মে ভেরিফাই দ্য লিস্ট অন 05/04/2024 বিফোর দ্য অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ H/4। তাহলে কি বলছে, যে অফিসে যথাযথ বেঞ্চে যাচাই করা হবে বা যাচাই করা হয়েছে, এবং সেটা কি 5/4/2024 আগে এটাকে কি করা হবে, যে তালিকাভুক্ত করা হবে। মানে কম্পিউটার জেনারেটেড ডেট তোমরা পেয়ে যাচ্ছ 5/4/2024, মানে 5ই এপ্রিল। আবার ওই শুনানির বা ওই ম্যাটারটাকে নিয়ে ডিসকাশন হবে সুপ্রিম কোর্টে, কার আন্ডারে,
মানে কোন জাস্টিসের আন্ডারে, জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং পঙ্কজ মিথাল যে জাস্টিস রয়েছেন উনার বেঞ্চে কিন্তু আবার ওই যে ম্যাটারটাকে নিয়ে কিন্তু বসা হবে, আরেকবার হিয়ারিং হবে। তো আমরা তাহলে আমি তোমাদেরকে বলে দিলাম যে আপকামিং ডেট, তো সেই আপকামিং ডেট কিন্তু আমরা সরাসরি আমরা পোর্টালে দেখে নেব। সুপ্রিম কোর্টে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কেস নাম্বার এবং ডায়েরি নাম্বার দিয়ে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে আজকে পুরোটাই তোমাদের সামনে এই অর্ডার কপি নিয়ে পুরোপুরি ডিসকাশন করে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক করো, একটা শেয়ার করো, যাতে তুমি তো হেল্পফুল পাচ্ছই এই ভিডিও থেকে, তাছাড়া তোমার পাশের জনকেও তুমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু কিছুটা হলেও হেল্পফুল করতে পারো। তো ঠিক আছে, তাহলে আমরা চলে যাবো যে কম্পিউটার জেনারেটেড ডেট কবে দিকে রয়েছে। অলরেডি আমি বলে দিলাম, এখানে অর্ডার কপিতে মেনশন করা রয়েছে যে 5/4/2024 মানে 5ই এপ্রিলের আগেই কিন্তু এটাকে তালিকাভুক্ত করা হবে কোচ লিস্টের আন্ডারে। তো আমরা দেখে নেব সেই কম্পিউটার জেনারেটেড ডেটও অফিসিয়াল ওয়েবসাইটে কী দেওয়া রয়েছে, সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা আমরা দেখে নেব। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবং ডায়েরি নাম্বার দিয়ে কিন্তু আমরা সার্চ করে দেখে নিচ্ছি যে ডায়েরি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 21287, যেটা কেস নাম্বার দিয়েছে, SLP নাম্বার দিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে 22/3/2024 কিন্তু একটা হিয়ারিং হয়েছিল, যেটা কার আন্ডারে, অনারেবল মিস জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং অনারেবল মিস্টার জাস্টিস পঙ্কজ মিথালের আন্ডারে। তো এর কম্পিউটার জেনারেটেড ডেটটা আমরা দেখে নেব যে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন, এটা কী দিয়েছে যে 5/4/2024, যেটা আমি অলরেডি একটু আগেই কিন্তু মেনশন করলাম যে কম্পিউটার জেনারেটেড ডেটটা হচ্ছে 5ই এপ্রিল 2024। তাহলে ওই দিনের জন্য প্রত্যেককে অপেক্ষায় থাকো যে 20/22 DLED মামলা বা 20/22 মামলার কিন্তু যে শেষমেশ নিষ্পত্তি কী হতে চলেছে বা কী হতে পারে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো অর্ডার কপি সব বিশ্লেষণের মাধ্যমে। তো আজকে ভিডিওটি আমাদের এই পর্যন্ত থাকলো, পরের দিন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে, জব রিলেটেড এবং ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে। তো তার জন্য আজকেই রাখছি, এই পর্যন্তই থাকছে ভিডিওটি। তো যদি ভালো লেগে থাকে, আরেকবার বলতে হচ্ছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, এবং যদি চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।